আপনার এই লেখাটি সত্যিই খুব সুকর। বন্ধুরা, আমার সমাজ সচেতনতামূলক এই লেখাটি ২০১০ সালে অক্টোবর মাসের সাপ্তাহিক রোববার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আজ তা আপনাদের জন্য অডিও আকারে প্রকাশ করা হলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি। বিল্লাল রাজু। টিভি চ্যানেলগুলোতে পেড্রোলা পানির পাম্পের একটা অ্যাড দেয়। জিঙ্গেলটা এরকম, পানি নিয়ে ভাবনা, আর না, আর না। আমরা যদি এভাবে বলতে পারতাম, খাবার নিয়ে ভাবনা, আর না, আর না। বছর ২০ আগে আমার বাদা বলতেন, নাতি, বাজারে পকেট ভর্তি টাকা নিয়া যাইবা, মাগার খাউন বিছায় নেয়া পাইবা না। ঘটনা তো সত্যি। বছর ৫ আগেও দৈনিক ৩০ টাকা রোজগার করতে পারলে খুশিতে ৩টে লাফ দিতাম, কারণ ৩০ টাকায় আমার ও আমার পরিবারের চাহিদা সুন্দরভাবে মিটে যেত। বর্তমানে ৩০০ টাকার কয়েকগুণ বেশি রোজগার করেও এ বাজার থেকে ও বাজার ঘুরে বেড়াই, খাবার খুঁজে পাই না। খাবার নিয়ে অপরাজনীতি, দুর্নীতি, জালিয়াতি, খাদ্যে রং মেশানো, কেমিক্যাল দিয়ে ফল, মশলার সাথে কাঠের গুঁড়া, ইটের গুঁড়া মেশানো বাংলাদেশের মানুষ হয়ে নিজ প্রজাতি ধ্বংস করার দুর্নীতি শুধু এ দেশ ছাড়া পৃথিবীর আর কোথাও আছে বলে আমার জানা নেই। যে যেই কাজই করুক, খাদ্যটা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভাবছেন বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনকে দাওয়াত করে খাওয়াবেন। ভাবছেন ভালো দামি চালের ভাত খাওয়াবেন। দামি চালটা হাইব্রিডের ফলন। অতিমাত্রায় সার ব্যবহারের ফলে এতে রয়েছে পেস্টিসাইড। চাতাল মিল থেকে যখন বের হয়েছে তাতে অটো মেশিনে মোম পলিশ করা হয়েছে। এ চাল নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। ভাবছেন কচি গরুর মাংস খাওয়াবেন। গরুর মাংসে অ্যানথ্রাক্স। ভাবছেন মুরগির মাংস খাওয়াবেন। সাম্প্রতিক সময়ে জানা গেছে যে ট্যানারির অপরিশোধিত বর্জ্য কেমিক্যাল মিশিয়ে মুরগিকে খাওয়ানো হচ্ছে, ফলে মুরগির শরীরে ক্যান্সারের জীবাণু উপস্থিতি পাওয়া গেছে। এসব মুরগি নিয়মিত খেলে মানব শরীরে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। ভাবছেন দুগ্ধপোষ্য শিশুকে গরুর দুধ খাওয়াবেন জীবন বাঁচানোর জন্য। তরল দুধে ফরমালিন মেশানো দুধ, প্যাকেটজাত দুধে পাবেন মেলামাইন মেশানো দুধ। আপনিই নির্বাচন করুন কোনটা শিশুকে খাওয়াবেন। ভাবছেন গেস্টকে ভালো দামি মাছ খাওয়াবেন। বাজারে পাবেন শুধু চাষের মাছ। মাছকে চাষ করার জন্য বিভিন্ন ইনজেকশন পুশ করা হয় এবং কেমিক্যাল মিশ্রিত খাবার খাওয়ানো হয় মাছকে। এজন্য মাছ স্বাদহীন, গন্ধহীন। একটা গল্প বলে লেখাটা শেষ করতে চাচ্ছি। গল্পটা হলো, এক আম বিক্রেতা সারাদিন কেমিক্যালে পাকানো আম বিক্রি করে ১,০০০ টাকা লাভ করল। সে ভাবল, পাবলিক কেমিক্যালে পাকানো আম খেয়েছে, আমি তো খাইনি। যাই বাজার থেকে ২ কেজি গরুর মাংস নিয়ে যাই, বউ বাচ্চা নিয়ে খাবো। গরুর মাংস বিক্রেতা বলছে, আয় আমওয়ালা, আমার কাছে আয়। সারাদিন পাবলিককে কেমিক্যালে পাকানো আম খাইয়েছিস, আজ তোরে গরুর চামড়া দেখাইয়া মহিষ খাওয়ামো। গরুর মাংস বিক্রেতা সারাদিন মাংস বিক্রি করে ২,০০০ টাকা রোজগার করল। ভাবল, সারাদিন পাবলিককে মহিষ খাইয়েছি, আমি তো খাইনি। যাই বাজার থেকে একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে যাই, ইলিশ ভাজা দিয়ে গরম ভাত, স্বাদই আলাদা। ইলিশ মাছওয়ালা ভাবল, আমি তো ফরমালিন মিশ্রিত মাছ খাইনি, আমার কোনো টেনশন নেই। আজকের রোজগারপাতি ভালোই হয়েছে। যাই ১ কেজি দুধ কিনে নিয়ে যাই, রাতের বেলা গরম দুধ আর পাউরুটি খাবো। দুধওয়ালা বলছে, আয় বাজান, তুই আমার কাছে আয়। সারাদিন পাবলিককে ফরমালিন মিশ্রিত মাছ বিক্রি করে ভালোই রোজগার করেছিস। আস, আমার কাছে আস, আমি তোমারে ফরমালিন মিশ্রিত দুধ খাওয়াবো। পাঠক, আমাদের জাতীয় চরিত্রটা কি কোনোভাবেই ভালো করতে পারি না? বদলাতে পারি না নিজেকে?